ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আগের দিন অনেকে ডিমান্ড করেছিলে যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করে ভালো হয়, আমরা কিন্তু তাই করছি আজকে। তোমাদের দেখো চ্যাপ্টার করছি কোশ্চেন, কারণ তোমাদের আপকামিং এক্সাম গুলো আছে, তার জন্য কিন্তু আমাদের অঙ্কের প্র্যাকটিসটা খুব জরুরি, এবং সেই জন্য কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করছি। দেখি আমরা এখন আমাদের কোন চ্যাপ্টারটা আছে। আমাদের দেখো তোমাদের চ্যাপ্টার আছে এখানে আমাদের অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার, রেশিও প্রপোর্শন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাদেরকে, এবিসি একত্রে এক ইনিংসে 361 রান করে, এবি এর রানের অনুপাত বিসি এর রানের অনুপাত প্রত্যেকটা 30:2। তাহলে কত রান করেছিল, বা এখানে হবে তাহলে সি কত রান করেছিল সি। তাহলে দেখো এবি আর বিসি তাদের দুজনের কিন্তু রানের অনুপাতটা কত হচ্ছে আমার 3-2। আবার দেখো বলেছে একই হচ্ছে, তাহলে 3-2। তাহলে আমরা জানি যখন এভাবে আসে তাহলে এবিসি বার করব, উপায়টা কি আমাদের 2-2 গুণ করা 4, 2-3 গুণ করা 6, 3-3 গুণ করা 9, অর্থাৎ এবিসি এর অনুপাত হলো আমাদের 964। এর মধ্যে মোট রান 361 হলে সি কত করেছে, তাহলে 361 361 ইন্টু 9-6-4 মানে 19 ভাগের মধ্যে 4 ভাগ করছে সি, 19 19 361 4 19 76 এত রান। অপশন ডি কারেক্ট, অপশন ডি তোমাদের কারেক্ট। তাহলে 964 আমার এবিসির অনুপাত, তাহলে 19 ভাগের মধ্যে করেছে দেখো 4 ভাগ, সি রান করতে পেরেছে। তাহলে 361 এর মধ্যে কত রান করতে পেরেছে, আমাদের হচ্ছে 76 রান। কোশ্চেন নাম্বার 1 আমাদের কমপ্লিট। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 এ চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে আমাদের, দুটো সমান গ্লাসে 1/3 ও 1/4 ভাগ দুধ আছে। গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করা হলো এবং একটি পাত্রে মিশ্রণ দুটি ঢালা হলো। বর্তমানে পাত্রে দুধ জল কত আছে। দেখো সিম্পল কথা আমরা বলতেই পারি, যদি একটা গ্লাসে মিল্ক থাকে 1/3, গ্লাসটাকে যদি পুরো এক অংশ আমরা কল্পনা করতে পারি, তাহলে জল ঢাললে কিন্তু বাদ বাকি অংশটা থাকবে ওয়াটার, তার মানে ওয়াটারের পরিমাণটা আমার 2/3 থাকবে। আবার অন্য একটা গ্লাসে যার দুটো বলেছে সমান সমান গ্লাস, তার মানে দুটো গ্লাসেরই পুরো অংশটা এক অংশ। যদি আমাদের গ্লাসের মধ্যে মিল্ক থাকে 1/4 ভাগ, তাহলে ওয়াটার থাকবে কত, 1 - 1/4 ভাগ 3/4 ভাগ। তাহলে মিল্ক দুটোর মোট পরিমাণ 1/3 প্লাস 1/4, আর দুটোর ওয়াটারের মোট পরিমাণ হচ্ছে আমাদের 2/3 প্লাস 3/4। তাহলে 12 উপরে 7/12, লসাগু 12, 8 আর 3 17/12। তো অ্যান্সার হচ্ছে দেখো আমাদের 7:17। অর্থাৎ দুটো পাত্রে মিল্ক আর দুধ জলের যে রেশিওটা কত, তোমরা দেখো অপশন এ কারেক্ট, আমাদের 7:2 হচ্ছে আমাদের 17। মনে রাখতে হবে সমান মাপের গ্লাস মানে কিন্তু আমি ধরেছি এক অংশ, তাদের মোট ভলিউমটা তাহলে 1/3, 1 - 1/3 জল, 1/4, 1 - 1/3 জল। কোশ্চেন নাম্বার 2 হলো 7:17, অপশন এ। আমি চলে আসি দেখো কোশ্চেন নাম্বার 3 তে। কিছু পরিমাণ টাকা এবিসির মধ্যে এমন করে বন্টন করা হলো যে এ পায় 1 টাকা, বি পায় 60 পয়সা, আর সি পায় 80 পয়সা। যদি সি এর মোট পাওয়া টাকার পরিমাণ হয় 80 টাকা, তাহলে মোট টাকা কত। দেখো 1 টাকা এ পায়, যদি আমরা ডিস্ট্রিবিউশন করি 1 টাকা পাবে এ, বি পাবে 60 পয়সা। 60 পয়সা মানে কিন্তু আমরা বলতে পারি 60/100 এত টাকা, মানে 0.6 টাকা। তাহলে 60 পয়সাও যা 0.6 টাকা কিন্তু তাই। তাহলে বি পাবে 0.6 টাকা, সি পাবে কত 80 পয়সা, মানে আমরা বলতে পারি 80 পয়সা থেকে টাকা নিয়ে গেলে হবে আমার 0.8 টাকা। তাহলে এবিসি মোট কত পাবে, যদি আমরা হিসাব করি কত হচ্ছে দেখি আমি, 1 টাকা, 0.6 আর 0.8, তাহলে পাবে 2.4 এত টাকা পাবে। কিন্তু কি বলেছে আমাদেরকে, সি এর অংশটা 80 টাকা, তার মানে সি পায় 0.8, 0.8 যদি 80 হয়, আমাদের বার করতে হবে 2.4 এর মানটা কত, কারণ এটাই হচ্ছে আমাদের এবিসির মধ্যে বন্টন করা দুধ নাম্বার। তাহলে 80/4
0.8 ইন্টু 2.4, আমি দশমিক তুললাম, এখানে কত আসছে আমার 240 টাকা আসছে। তার মানে আমাদের মোট টাকার অংশটা কত, অপশন বি দেখো 240 টাকা। তাহলে 0.8 মানে 80, 2.4 মানে কত, আমাদের বেরোচ্ছে 240 রুপিস। কোশ্চেন নাম্বার 3 কমপ্লিট। 240 টাকা আমাদের মোট দেয় টাকাটা, অপশন বি। দেখি আমরা কোশ্চেন নাম্বার 4 এ কি আছে, দেখো কোশ্চেন নাম্বার 4 দেখি আমি, এবিসির মধ্যে 3-7-5 অনুপাতে টাকা ভাগ করে দিলে এবির টাকার পার্থক্য হয় 7,600 টাকা, তাহলে সি পাবে কত? তাহলে 3-7-5 যদি আমি টাকাটাকে ভাগ করে দিই 3-7-5, তাহলে দেখি আমি এ আর কি বলেছে এখানে আমাকে, এবি, তার মানে 3 আর 7 মধ্যে গ্যাপ 4 হচ্ছে, এই 4 মানে বলেছে 7,600 টাকা। তাহলে 1 মানে কত, 1900 টাকা। আমাদের বার করতে বলছে সি পাবে কত, সির ভ্যালু কত, সির ভ্যালুটা 5, তাহলে 5 মানে কত, 1900 ইন্টু 5, মানে সি পাবে 9,500 টাকা। অপশন সি দেখো 9,500 টাকা আমাদের কারেক্ট। অর্থাৎ 4 অপশন সি, দুটো মিশিয়ে হচ্ছে 4,7600, তাহলে 5 কত, অবশ্যই 9,500, এটাই পাবে আমাদের সি পাবে। নেক্সট চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 5 এ, দেখি কি আছে 5 আমাদের। 720 টাকা দুজন পুরুষ 5 জন স্ত্রীলোক এবং 8 জন বালকের মধ্যে এমন করে ভাগ করে দেওয়া হলো যে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত হয় 3:1। দেখো আমাদের কি কি বলেছে, আমাদের এখানে কি কি ডেটা দেওয়া আছে, কি আমাদের যে একজন মেল, একজন ফিমেল আর একজন বয়েজ, এদের অনুপাত প্রাপ্ত টাকাটা কত, 3:1। কিন্তু আমার কিন্তু বলেছে দুজন পুরুষ, তাহলে দুজন পুরুষ মানে কত, 3 ইন্টু 2। একজন ফিমেল যদি 2 টাকা পায় তাহলে 5 জন ফিমেল কত পাবে, তাহলে আমার 5 ইন্টু 2 পাবে। একজন বয়েজ যদি 1 টাকা পায় তাহলে 8 জন পাবে কত, দেখো 8 ইন্টু 1 পাবে। তার মানে তারা মোট পাচ্ছে কত, আমার 6, 5 দুগুণে 10, 8, 24 1। কিন্তু আমার কোশ্চেনটা কি বলেছে এখানে, 24 এর পরিমাণটা বলেছে আমার 720, তাহলে 1 মানে কত, 30, আর বালকের সংখ্যা কিন্তু 8 জনে কত, 240। তাহলে দেখো 8 জন বালক যদি 240 টাকা করে পায়, তবে পার বালক কত পাবে, 240/8, প্রত্যেকটা বালক পাবে 30 টাকা করে। এটা কিন্তু আমাদের কাছে চেয়েছে যে 8 জন বালক যদি সবটা 240 পায়, তাহলে এক একজন বালক পাবে কত করে, 30 টাকা করে পাবে। তাহলে 3 to 1, আমি প্রত্যেকটাকে আমি 2 জন পুরুষে নিয়ে গেলাম, 5 জন স্ত্রীলোক নিয়ে গেলাম, 8 জন বালক নিয়ে গেলাম, মোট 24 হলো আমাদের 720 টাকা। একে কত, বালক 8 কত, তাহলে 8 জন যদি পায় 240, একজন পাবে কত। অপশন তোমাদের কারেক্ট, দেখো অপশন সি কারেক্ট। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 এ, দেখি কি বলা আছে 6 আমাদের কাছে। দেখো 6 বলা আছে আমাদের দুটো সংখ্যার যোগফল 40 এবং তাদের অন্তর 4 হলে সংখ্যা দুটো রেশিও কত। আমরা খুব সহজে বলতে পারি, যখন সংখ্যা দুটো যোগফল আর বিয়োগফল মনে থাকে, রেশিও হয় 40+4/2, বড় সংখ্যা হবে এটা, আর 40-4/2, অর্থাৎ 44:36। যদি আমরা একে 2 দিয়ে কাটি, 22 আর 18, অর্থাৎ অ্যান্সার দেখো আমাদের 11:9। তার মানে অপশন সি কারেক্ট, 11:9। দুটো সংখ্যার যোগ বাই 2 এবং দুটো সংখ্যার বিয়োগ বাই 2 করলে কিন্তু বেরিয়ে যাবে আমার সংখ্যা দুটোর মধ্যে রেশিওটা কত, 11:9। অপশন সি কারেক্ট। হচ্ছে আমি কোশ্চেন নাম্বার 7 এ, দেখি আমাদের 7 কি বলা আছে। এবিসি এর মাসিক আয় 2-3-5, সি এর মাসিক আয় এর মাসিক আয়ের থেকে 1200 টাকা বেশি হলে বি এর বার্ষিক আয় কত। তাহলে দেখো 2-3-5, 2 কোনটা এর মাসিক আয়, 3 কোনটা বি, আর 5 সি। সি এর মাসিক আয় এর থেকে, তার মানে 5 আর 2 এর মধ্যে গ্যাপ যদি হয় 1200, আমরা বলতে পারি 5 - 2 3 মানে 1200।
তিনটা কার মাসিক আয়? তিনটা দেখো বি এর মাসিক আয় 1200 টাকা। তার মানে বি এর বার্ষিক আয় কত? 12 মাসে যেহেতু 1 বছর, আমি গুণ করছি 12 দিয়ে, 12 ইন্টু 1200 হবে 14400, মানে অপশন ডি তোমাদের কারেক্ট। যে বি এর বার্ষিক আয় 1,44,000। অর্থাৎ কি হলো আমাদের? বি এর মাসিক আয় পেলাম 1200 টাকা, একে আমি 12 দিয়ে গুণ করে আমি 12 মাসের আয় মানে 1 বছরের আয়, যে বার্ষিক আয় পাচ্ছি কিন্তু আমি 14400, অপশন বি পাচ্ছি। কোশ্চেন নাম্বার 7 আমাদের কমপ্লিট। দেখি আমরা কোশ্চেন নাম্বার 8 এ কি আছে। কোশ্চেন নাম্বার 8 দেখি আমরা, একজন ভদ্রলোক তার মোট 12,755 টাকা সঞ্চয় থেকে একটি বিদ্যালয়কে 2000 টাকা দান করেন। বাকি টাকা স্ত্রী পুত্র কন্যাকে 6-5-4 ভাগ করে দেন। তাহলে স্ত্রী পাবেন কত টাকা? তাহলে দেখি আমি 12,755 তার টোটাল ইনকাম ছিল, কিন্তু 2000 টাকা সে ডোনেট করে, তার মানে কত টাকা পড়ে থাকে? তার 10,755 পড়ে থাকে। অর্থাৎ এই বাকি টাকাটা কিন্তু সে স্ত্রী পুত্র কন্যাকে 6-5-4 ভাগ করে দেয়। তাহলে কোশ্চেনটা করেছে দেখো আমাদের স্ত্রী পাবে কত টাকা? তাহলে 10,755 6-5-4 যদি ভাগ করে দেয়, তাহলে 15 ভাগের মধ্যে নিশ্চয়ই 6 ভাগ হবে স্ত্রী। কাটাকুটি করি আমরা, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 2 1 2, 5 দুগুণে 10, 2 1 3, 4 3 0 2। তুমি দেখো অপশন এ কারেক্ট, আমাদের স্ত্রী পাবেন 4302 এত টাকা বা 4302 টাকা। তাহলে 12,755 টাকা মোট আয়। বাদ দিলাম কোনটা? যেটা বিদ্যালয়কে দান করেছিল। পড়ে আছে কোনটা? আমাদের 10,755, সেটাই ভাগ করছে আমাদের 6-5-4। তার মানে 15 ভাগের মধ্যে 6 ভাগ যদি পায়, তাহলে 1,755 মধ্যে পাবে কত? 4,302 টাকা। কোশ্চেন নাম্বার 8 আমাদের কমপ্লিট। আমি চলে যাবো কোশ্চেন নাম্বার 9। দেখো 9 এ কি বলা আছে আমাদের, একটি দোকানে সাদা কালো রঙিন টিভির দামের অনুপাত 3:8। উভয়ের মোট দাম 12,100 টাকা হলে তাদের দামের পার্থক্য কত? দেখো তাহলে 3:8 যদি হয়, তাহলে মোট দাম 3 + 8 11, মানে বলা আছে আমাদের 12,100। তাহলে 1 মানে কত? 1100 টাকা। কিন্তু বলেছে আমার দুটো দামের মধ্যে পার্থক্য কত? তাহলে 8 - 3, ডিফারেন্সটা কত হচ্ছে আমাদের? 1100 × 5, মানে হলো আমার 5,500 টাকা। তার মানে দুটো দামের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কিন্তু তোমাদের অপশন সি তে বলা আছে 5,500 টাকা। কোশ্চেন নাম্বার 9 হলো আমাদের মোট দাম এবং পার্থক্য। কোশ্চেন নাম্বার 10 যাবো আমি। নেক্সট কোশ্চেন দেখি কি বলা আছে কোশ্চেন আমাদের। কোশ্চেন নাম্বার 10 দেখো, একটি পুলিশ একটি চোরকে ধরার জন্য ছুটলো। পুলিশটি যতক্ষণে 8 পা যায়, চোরটি ততক্ষণে 12 পা যায়, এবং পুলিশের পা চোরের, পুলিশের 6টা পা, পুলিশের 6 পা চোরের 9টা পায়ের সঙ্গে সমান হলে উভয়ের গতি কত? দেখতে পারি কি বলা আছে এখানে আমাকে, পুলিশ পি তার 8 পা, থিপ তার 12 পায়ের সঙ্গে সমান বলা আছে। তারপরে পুলিশ আর থিপের অনুপাত কত? 12/8, মানে 3/2। আবার দেখো বলা আছে পুলিশের 6টা পা, তাহলে পুলিশ ইন্টু 6, চোর বা থিপ ইন্টু 9, তাহলে পুলিশ বাই থিপ মানে কত? 9/6, 3/2। তাহলে অনুপাত পাচ্ছি 3:2 আর 3:2। কোনাকুনি গুণ করতে পারি আমরা, 3 2 6, 3 2 6, কেটে গিয়ে হলো 1:1। তাহলে পুলিশ এবং যে রেশিওটা, স্পিড রেশিওটা কত হচ্ছে? দেখো আমাদের 1:1 হচ্ছে। অর্থাৎ দুটোর আমি অনুপাত বার করে তাদের মধ্যে আমি কোনাকুনি গুণ করলাম, করে দেখো আসছে আমাদের 1:1 আসছে। তো কোশ্চেন নাম্বার 10 শেষ। থ্যাংক ইউ। নতুন একটা চ্যাপ্টার শেষ হলো আমাদের, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল। আমরা কিন্তু আপকামিং ভিডিওতে কিন্তু এর সম্বন্ধে আর কোশ্চেন আনবো। থ্যাংক ইউ।